দেশে শ্রম রপ্তানি কমেছে। বৈশ্বিক শ্রম বাজারে গত এক বছরে জনবল রপ্তানি কমেছে প্রায় 30%। তারপরও বাড়ছে রেমিট্যান্স। অবশ্য রেমিট্যান্স বেড়ে যাওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। দেশ থেকে পাচার হওয়া অর্থ রেমিট্যান্স হয়ে ফিরছে কিনা তা নিয়ে সন্দেহ করছেন অনেকেই। সিপিডিও এক গবেষণায় পাচার হওয়া অর্থ রেমিট্যান্স হয়ে ফেরার ইঙ্গিত দিয়েছে। তথ্যমতে এক সময় দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসতো সৌদি আরব থেকে। বর্তমানে সৌদি আরবকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 6 মাসে বিদেশি শ্রমিক প্রেরণের আগে বছরের তুলনায় কমেছে 23%। এ পর্যন্ত 4,20,721 জন বিদেশে গেছেন। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে 10,11,869 জন কর্মী বিদেশে গিয়েছেন। তবে এই সংখ্যা 2023 সালের তুলনায় প্রায় 30% কম। 2023 সালে 13,07,890 জন কর্মী বিদেশে পাঠানো হয়। 2025 সালের জানুয়ারি মাসে 97,873 জন কর্মী বিদেশে যান, কিন্তু ফেব্রুয়ারিতে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 68,442 জন। অর্থাৎ চলমান বছরে জানুয়ারির তুলনায় কেবল ফেব্রুয়ারিতে জনবল রপ্তানি কমেছে প্রায় 20%। তথ্য বলছে গত জুন মাসে 92,236 জন, জুলাইয়ে 63,547 জন, আগস্টে 1,47,412 জন, সেপ্টেম্বরে 98,986 জন, অক্টোবরে 73,975 জন কর্মী বিদেশে গেছেন। যেসব দেশে বাংলাদেশি শ্রমিকের বড় অংশ কাজ করে সে বাজারগুলোয় সংকোচনের প্রবণতা পরিসংখ্যানে স্পষ্ট। 2022 সালে মালয়েশিয়ায় 59,090 জন কর্মী গেলেও 2023 সালে সংখ্যাটি ছিল 3,51,683 জন। 2024 সালে তা কমে 93,632 দাঁড়িয়ে যায়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে 2022 সালের 1,01,775 জন, 2023 সালে 98,422 জন গিয়েছেন। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।